नमस्कार बंधुरा केमन आছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হালকা লিকার চা এবং কড়া পাগের লিকার চা কিভাবে বাড়িতে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। तो देखो बंधुरा आमी किन्तु एकदम हालका एवं कड़ा पागेर लिकार चा बानानोर जोन्नो आमी एई समस्त मशलापाती निये नियेछि। देखो एखाने किन्तु आमी तुलसी पाता निये नियेछि। देखो लाल तुलसीर पाता और एखाने आदा থেতো करे रेखेछि और एखाने तीनटा देखो एलाच निये नियेछि, कयेकटा लवंग और कयेकटा गोलमरिच निये नियेछि और एखाने चा पाती निये नियेछि। तो चलो एबारे आमी चा बसिए दिচ্ছি। तो देखो बंधुरा आमी এই কাপে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তার আগে আমি একটি বড় বাটি বসিয়ে দিয়েছি। আমি 2 কাপ জল ঢেলে দিচ্ছি। এবারে গ্যাসটা আমি অন করে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবারে আমি এই যে তুলসী পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু লিকার চা বানাবো তাই তুলসী পাতা দিলে কিন্তু চাটা খেতে খুবই ভালো লাগে আর শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকারী। देखो एके एके आमी एकसाथे आज जे बाकी मशलागुलो रेखेछिलाम सेगुलो दिए दिচ্ছি। থেতো করে রাখা আদা, দুটো লবঙ্গ, তিনটা গোলমরিচ আর একটা ছোট এলাচ এরকম আমি একটু ফেটে দিয়ে দিচ্ছি। এবারে এই জলটাকে 2 থেকে 3 মিনিট কিন্তু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু ফোটাতে হবে যাতে করে তুলসী পাতার থেকে রসটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। যাদের কাশি হয় তাদের এই আদা আর তুলসী পাতা দিয়ে চা খেলে কিন্তু খুবই উপকারী। এবারে 2 থেকে 3 মিনিট জলটাকে আমি ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা 2 থেকে 3 মিনিট কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এর যে পাতার যে রসটা সেটা কিন্তু বেরিয়ে গেছে। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যেহেতু এটা লিকার চা তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলে চাটা খেতে খুবই ভালো লাগে। এবার তোমরা চিনির পরিমাণটা যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে। দেখো চিনি দিয়ে দিয়েছি। আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা 2 থেকে 3 মিনিট কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। আমি কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। পাতার যে কালারটা পুরোটাই কিন্তু বেরিয়ে গেছে কত সুন্দরভাবে। এবারে যারা হালকা লিকার চা খেতে চাও তাদের জন্য আমি দেখাচ্ছি। চলো এতে কিন্তু আমি আর কোনো চা পাতি ব্যবহার করব না। তো দেখো বন্ধুরা যারা হালকা লিকার চা খেতে চাও তাদের জন্য আমি এটা বানিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু সেখানে কোনো চা পাতি দিইনি, আমি একদম ছাঁকনি লাগিয়ে দিয়েছি। এই ছাঁকনির উপরে চা পাতি দিয়ে দিচ্ছি। দেখো আমি ছাঁকনির উপরে চা পাতি দিয়ে দিয়েছি। এবারে ফুটিয়ে রাখা জলটা গড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা
ফুটিয়ে রাখা জলটা আমি গড়িয়ে দিচ্ছি। এইভাবে গড়াতে হবে। আস্তে আস্তে করে গড়িয়ে নিলেই কিন্তু কত সুন্দর কালার চলে আসবে, তোমরা নিজেরাও বুঝতে পারবে না। দেখো বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে। এবারে আমি রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে, কত একদম হালকা কিন্তু কালার এসছে, দেখতেই পাচ্ছ। দেখো লাইটের একটু সমস্যার জন্য বুঝতে অসুবিধে হচ্ছে। এবারে দেখো দেখাচ্ছি একদম নিচ থেকে কত সুন্দর লালচে কালার চলে এসছে, একদম কিন্তু হালকা লিকার। এর থেকেও যদি তোমরা কম লিকার খেতে চাও তার জন্য কিন্তু চাপাতিটা অনেকটাই কমিয়ে দেবে। দেখো কত সুন্দরভাবে সহজ সরলভাবে কিন্তু হালকা লিকার চা আমি বানিয়ে নিয়েছি। তো দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো চলো এবারে আমি কড়া পাগে কিভাবে লিকার চা বানাতে হয় সেইটা দেখাবো। তো দেখো বন্ধুরা এবারে কড়া পাগে কিভাবে লিকার চা বানাতে হয় সেই পদ্ধতিটা দেখাবো। এতে আরো অল্প পরিমাণ আমি জল মিশিয়ে দিচ্ছি। দেখো আমি আরো অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। আরো অল্প পরিমাণ আমি চিনি অ্যাড করছি। এবারে জলটাকে আরো কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতন ফুটিয়ে নেব। খুব বেশি সময় ফোটাতে হবে না, অল্প পরিমাণ ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। কড়া পাগের লিকার চা খেতে কিন্তু তেতো ভাব লাগে, কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। এই লিকার চা খেলে কিন্তু গ্যাস অ্যাসিড খুবই কম হয়, এবং এই রকম আদা বা তুলসী পাতা দিয়ে চা খেলে তাহলে তো আর কোনো কথাই হয় না। যাদের সর্দি কাশি হয় বা ঠান্ডা লেগে যায় তাদের পক্ষে কিন্তু খুবই উপকারী। তো দেখো বন্ধুরা আমি কিন্তু একদম সহজ সরলভাবেই বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে। তো যদি ভিডিওটি ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে একবার দেখবে এই চাগুলো। এই হালকা লিকার চা বা কড়া পাগের লিকার চা খেতে কতটা সুন্দর হয় আর কতটা ভালোও লাগে। দেখো বন্ধুরা জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এইবারে যে লিকার চাটা আমি হালকা লিকার চাটা বানিয়েছিলাম যে লিকারটা দিয়ে, সেই লিকারটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা গ্যাসের আঁচটাকে কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, আর একদম এইভাবেই কিন্তু নাড়তে থাকছি, আর কোনো কিন্তু করব না এখানে, আর কোনো কিছুই কিন্তু এখানে করব না। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। জলটা যে গরম আছে তাতেই কিন্তু লিকারটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। এবারে চাটা আমি কাপে গড়িয়ে নেব। এবারে চাটা আমি কাপে গড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এবারে আমি চাটা গড়িয়ে নিচ্ছি। দেখো চাটা আমি গড়িয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু কড়া লিকার চা বানিয়েছি, আর সেটা ছিল হালকা লিকার চা। আমি দুটোকে একসাথে পাশে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা এটা কিন্তু একদম কড়া পদ্ধতিতে লিকার চা বানিয়েছি, আর এটা হালকা লিকার চা বানিয়েছি।
তো তোমাদের আমি নিচ থেকে দেখাচ্ছি, চলো। তো দেখো বন্ধুরা, একটু লাইটের সমস্যার জন্য কিন্তু বুঝতে অসুবিধে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কোনটা হালকা লিকার চা বা কোনটা কড়া পাগের লিকার চা। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরাও বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবে টেস্টটা কত সুন্দর হয়। তো চলো বেশি কথা বাড়াবো না, আমি এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো, নমস্কার।